শীতকাল চলে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো। আমি বলছি দারুণ লাগবে খেতে। অনেকটা ধনেপাতা নিয়েছি, আর শীতকালে ধনেপাতাটা বেশ ভালো পাওয়া যায়, সারা বছরই কম বেশি পাওয়া যায়, কিন্তু শীতকালে ভালো পাওয়া যায়। আর চিকেনের সাথে ধনেপাতা বাটা, এতটা ধনেপাতা বাটা কেমন লেগেছে খেতে অবশ্যই সঙ্গে থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এর জন্য বেশি কোনো উপকরণ চাই না, একদম অল্প উপকরণ হলেই হয়ে যায়। আমি 750 গ্রাম চিকেন নিয়েছি, তার সাথে দেখো পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ অল্পই নিয়েছি, আর তার সাথে আদাও কিন্তু অল্প নিয়েছি, আমি জাস্ট বাটবো বলে কেটে নিয়েছি। আর রসুন তো আছেই সঙ্গে। তো প্রথমে আমি কড়া গরম হয়ে গেছে, একদম কড়াই গরম হওয়ার পরে আমি তেল নিয়ে নিলাম। এর সাথে কিন্তু একদম বেশি উপকরণ চাই না, খুব সিম্পলভাবে বানানো যাবে। আর তার সাথে আমি এই যে গরম মশলাও আছে, অল্প একটু আছে, দারচিনি হলে ভালো হতো, বাট আমার কাছে ছিল না। আমার কাছে যেটাই থাকে আমি সেটা দিয়েই বানানোর চেষ্টা করি। তার সাথে শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি। এবারে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পুরো পেঁয়াজটাই কিন্তু আমি এখনই দিয়ে দেবো। তো পেঁয়াজটা এবার ভাজা ভাজা হলে তারপরে কি দিচ্ছি, একটু আলাদা রকম করে রান্না করছি, কারণ আমরা অনেক সময় কি করি, পেঁয়াজ ভাজার পরে আমরা আদা রসুন দিই। আমি কিন্তু পেঁয়াজ ভাজার পরে এর ওপরে আমি এখন দেখো চিকেনটাকে আমি ধুয়ে রেখেছি, অল্প চিকেন আছে। আর চিকেনের সাথে আমি কি মেশাচ্ছি, নুন দেব আর হলুদ দেবো চিকেনের মধ্যে। তো নুন যেহেতু আমি চিকেনে দিলাম, তাই এখানটাও দিয়ে দিলাম, একসাথেই হয়ে গেল। তো যাই হোক, চিকেনের নুন, হলুদ আর একটু দই ছিল, তো আমি দই দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি কিন্তু আর কিছু দেবো না। আর চিকেনের মধ্যে যে নুনটা দিয়েছি সেটাও কিন্তু মনে রাখতে হবে, কারণ আমরা অনেক সময় কী হয়, 2-3 বার নুন দিতে গেলে খেয়াল থাকে না, নুনটা হয়তো বেশি হয়ে যায়। কম হলে কোনো অসুবিধে নেই। তো যাই হোক, এবারে আমি এখানটায় রেখেছিলাম আদা আর রসুন, ওটাকে আমি পেস্ট করে নিচ্ছি, ততক্ষণ আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাক। তো সেই জন্যে মোটামুটি ভাজা ভাজা দেখো অনেকটাই হয়ে এসছে, এর থেকে কিন্তু বেশি আর ভাজবো না। মানে নর্মালি চিকেন বানালে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই, তো আমি এটাতে কিন্তু আর পেঁয়াজ ভাজবো না, এইরকম একটু কাঁচাপন থাকবে। তার উপরে আমি কিন্তু ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেন কিন্তু আমি এখনই ম্যারিনেট করেছি, এরকম নয় যে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা কি আধা ঘন্টা রেখে দিচ্ছি, ওই রকম নয়, জাস্ট এখনই ম্যারিনেট করলাম। কারণ তোমরাই দেখতে পেলে যে নুন একসাথে 2 জায়গায় দিলাম। তো যাই হোক, তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে আসছে ধনেপাতা। ধনেপাতার সাথে আমি 3টে কাঁচা লঙ্কা দিতে হয়, কিন্তু যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, আর বাড়ির গাছেরই পাকা লঙ্কা গাছ থেকে তুলে এনেই দিয়েছি। আর তার সাথে অবশ্যই লেবুও কিন্তু পুরোটা লাগবে না। আর চিকেনটাও এখানে ভাজা ভাজা হচ্ছে। আমি কিন্তু এখনও আদা রসুন দিইনি। ওই যে বললাম, নর্মালি আমরা যেমন রান্না করি তার থেকে একটু ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। খারাপ লাগলে আর বানাবো না, এটাই হচ্ছে কথা, কিন্তু ট্রাই তো করতেই পারি। তো এইবারে কিন্তু ওপর থেকে আমি আদা আর রসুন দুটোই দিয়ে দিলাম, বেটে রেখেছিলাম। তো ব্যাস, গন্ধটা কিন্তু খুব সুন্দর এসছে, ফ্লেভারটা দারুণ এসছে। এখনই ভাজার সময় মনে হচ্ছিল, আমিও বানাচ্ছি প্রথমবার, তো মনে হচ্ছিল জানি না কেমন হবে। তবে হ্যাঁ, এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, ভাত সবার সাথেই চলবে। তো যাই হোক, এবারে আমি ধনেপাতা, লেবু আর লঙ্কা এই 3টে নিয়ে নেব। তো ধনেপাতা আমি একসাথেই নিয়ে নেবো, কেটে আর কাটবো না, যেমন আছে ওই রকমই আমি দিয়ে দিলাম। আর তার সাথে লঙ্কাটাও দিয়ে দিলাম, কিন্তু লেবু পুরোটা দেবো না। লেবু আমি কিন্তু মানে 4 ভাগের না, 1/4 বলবো না, মোটামুটি 30% মতন এরকম দিচ্ছি, একটুখানি কেটে নিয়েছি, ব্যাস অল্প অল্প করে কেটে নিয়েছি। তো বাটা হয়ে গেল। লেবুটা কিন্তু আমি এর সাথেই দিয়ে দিয়েছিলাম, বাটার সাথে। তো এটাতে আমি এবারে জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়োটা এটাতে একটু বেশি লাগবে, কারণ ধনে পাতাও দিচ্ছি, আর ধনে গুঁড়োটাও একটু বেশি করে দিলে বেশ ভালো লাগবে খেতে, যেহেতু ধনে পাতার মানে ধনেরই ফ্লেভার থাকবে পুরোটাই, কারণ অনেকটাই ধনেপাতা দিয়েছি। আর অবশ্যই শীতকাল চলে যাওয়ার আগে একবার ট্রাই করে দেখো, কারণ একবার ট্রাই করে দেখা যেতেই পারে। ওই যে আমার একটাই কথা থাকে, ভালো না লাগলে আর বানাবো না, কিন্তু বিশ্বাস করে খেতে খুবই সুন্দর হয়েছে। তার সাথে একটা জিনিস লাগবে, এটা হচ্ছে নুন আছে, বিট নুন আছে, আর তার সাথে আছে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবারে ভাজতে থাকবো, একটু অল্প করে নাড়াচাড়া হতেই থাকবে, নাড়াচাড়া করতে থাকবো। ব্যাস, যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবারে ওপর থেকে পেস্ট দিয়ে দেবো।
এখনও কিন্তু শুধু মানে পেস্ট না দিলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, এখনই যে গন্ধটা বেরোচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু একটু চিনি দিই, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমরা যেহেতু সমস্ত মানে ম্যাক্সিমাম রান্নাতে একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়েই থাকি, তাই আমি দিয়ে দিয়েছি। এটাতেও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তেলের সাথেও দেওয়া যায়। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম ধনেপাতার পেস্ট। আরও ভালো করে পেস্ট করলে ভালো হয়, তো আমি মিক্সারে যেমনভাবে হয়েছে ওটাই দিয়ে দিয়েছি। তারপরে এর কালারটাও এসছে, দারুণ কালার এসছে, মানে আমার নিজেরও মনে হচ্ছিলো যে এটা কি আমি বানিয়েছি, এরকমই লাগছিলো, মানে এত সুন্দর খেতে লাগছিলো। তবে হ্যাঁ, আমি একটু গ্রেভি বানাবো, অল্প একটু গ্রেভি, যাতে রুটি, পরোটা, ভাত যাই হোক না কেন একটু মানে মাখা মাখা জিনিসটা থাকে, একদম শুকনো শুকনো ভালো লাগবে না। তো আমার দেখো মাংসের পুরো তেলটাই ছেড়ে গেছে একদম, মনে হচ্ছে অনেকটা তেল আছে। আর তার সাথে কষা, অবশ্যই কষা ছাড়া কোনো মাংস হবেই না, মানে যখন কষা হবে তখন একটু টেস্ট করতেই হবে, ওটা অধিকারের জিনিস থাকে, ওটা মানে ওই যে বললাম, ওটা খেতেই হবে, টেস্ট করতেই হবে। তো এই হচ্ছে পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, বলো কেমন লেগেছে। আর আমি বলবো একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দরই লাগবে। কাঁচা পেঁয়াজ আছে, তার সাথে গোলাপ জামুন, চিকেন, ধনিয়া চিকেন, আর তার সাথে পেঁয়াজ কলি, আলু ভাজা। তো বন্ধুরা, কেমন লাগলো বলো আমার আজকে এই চিকেনের রেসিপি? আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমার সত্যিকারে ভালো লেগেছে, আর আমার ভালো লাগলে তবেই আমি শেয়ার করি। তো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট তোমাদের।